আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বড় ব্যবধানে পরাজয়ের পর হঠাৎ করেই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। বিসিবিকে কোনো পূর্বাভাস না দিয়েই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। নতুন করে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কি কেবল ক্রিকেটীয়, নাকি এর পেছনে রয়েছে বোর্ডের প্রতি আস্থাহীনতা ও অভ্যন্তরীণ ক্ষোভ? কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। ঘটনার পেছনে সূত্রপাত হয় শ্রীলঙ্কা সফরের ঠিক আগ মুহূর্তে। অপসারণের কয়েক ঘন্টা আগে শান্তকে জানানো হয়েছিল তাকে ওডিআই ক্রিকেটের অধিনায়ক হিসেবে আর রাখা হচ্ছে না। এরপরই দ্রুত বিসিবি নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করে মেহেদী হাসান মিরাজের নাম। আকস্মিক এই পরিবর্তন অনেকের চোখে শান্তর মর্যাদার উপর এক প্রকার আঘাত হিসাবেই ধরা পড়ে। গুঞ্জন ছড়ায় ওডিআই নেতৃত্ব হারানোর পরই টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। যদিও আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়েছেন এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত নয়, বরং দলের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া হয়েছে। তার মতে 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকাটা দলের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না, যার ফলশ্রুতিতে অধিনায়কত্ব ছাড়। তাই এই সিদ্ধান্ত ব্যক্তিগত খুব নয়, বরং দলীয় কাঠামোর উন্নয়নের জন্যই। এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে, কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত, ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন। তবে তার মুখের কথার সঙ্গে অন্তরের অনুভূতির কতটা মিল আছে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা নতুন কিছু নয়, অতীতেও দেখা গিয়েছে। নেতৃত্বের চেয়ারে বসে থাকা অনেকেই বিদায় নিতে বাধ্য হয়েছেন নানা অভ্যন্তরীণ টান পূরণের কারণে। 2011 সালে আবেগঘন এক বক্তব্য দিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন মুশফিকুর রহিম। এরপরে তামিম ইকবালও একাধিক বিতর্ক ও সিদ্ধান্তের শিকার হয়ে সরে দাঁড়ান নেতৃত্ব থেকে। এমনকি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার ঘটনাও নেতৃত্ব পরিবর্তনের বড় এক দৃষ্টান্ত হয়ে আছে। এরই ধারাবাহিকতার মধ্যে শান্তর সিদ্ধান্ত যেন আরেকটি সংযোজন। সাবেক অধিনায়ক তামিম ইকবালের একটি মন্তব্য এই প্রেক্ষাপটে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেটে এখন ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে। শান্তর এই বিদায় ভবিষ্যৎ অধিনায়কদের জন্য একটি বার্তা বয়ে আনে। নেতৃত্ব কেবল মাঠের ভেতরের দক্ষতার বিষয় নয়, বরং বোর্ডের আস্থা, কৌশলগত অবস্থান এবং আন্তঃসম্পর্কের উপর নির্ভর করে অনেক কিছু। আর তাই আজকের দলপতি কাল কতটা নিরাপদ তা নিশ্চিত করে বলা যায় না। বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব যেন এক কঠিন ভার, যেখানে দায়িত্ব পাওয়া যতটা সম্মানজনক, বিদায়টা ততটাই অনিশ্চিত ও হতাশাময়। নেতৃত্বের মঞ্চে দাঁড়ানো মুখগুলো যতটা হাস্যোজ্জ্বল, অন্তরালে জমে থাকে ততটাই ক্লান্তি, চাপ আর অভিমান। রোশন মনির, আলটিমেট স্পোর্টস। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি।